ভাবো তো, পৃথিবীর এমন একটি জায়গা আছে, যদি সেটি ধ্বংস হয়ে যায় তাহলে ধীরে ধীরে পৃথিবীর অসংখ্য প্রাণী ও উদ্ভিদের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। আর সেই জায়গাটির নাম হল অ্যামাজন জঙ্গল। পৃথিবীর সবচেয়ে বিশাল এবং রহস্যময় এই জঙ্গলটির আয়তন প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার। তুলনা করলে বিষয়টা আরও পরিষ্কার হবে। যদি পুরো বাংলাদেশকে ৩৭টার পাশাপাশি বসানো হয়, তবুও অ্যামাজনের অনেক জায়গা খালি থেকে যাবে। এমনকি পুরো ভারতকে ২ বার এই জঙ্গলের ভেতরে রাখা সম্ভব। শুধু তাই নয়, এই একটি জঙ্গলই পুরো ইউরোপের প্রায় অর্ধেক জায়গা দখল করে নিতে পারে। অ্যামাজন কোনো একক দেশের সম্পত্তি নয়, এটি বিস্তৃত হয়েছে মোট ৯টি দেশের মধ্যে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা। এই জঙ্গল এতটাই গভীর এবং ঘন যে যদি কাউকে এর ঠিক মাঝখানে একা রেখে দেওয়া হয়, তাহলে সেখান থেকে বের হয়ে আসতে ১ বছরেরও বেশি সময় লাগতে পারে। অ্যামাজনকে অনেকেই রেইন ফরেস্ট বলে থাকে, কারণ এখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। এখানে বৃষ্টি কোনো মৌসুমি ঘটনা নয়, বরং এটি প্রায় প্রতিদিনের স্বাভাবিক ব্যাপার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই জঙ্গলের গাছপালা এতটাই ঘন যে বৃষ্টি পড়ার ১০ মিনিট পর সেই পানি মাটিতে পৌঁছায়। উপরের ঘন স্তরের কারণে সূর্যের আলো পুরোপুরি নিচে পৌঁছাতে পারে না। বিজ্ঞানীদের মতে প্রায় ৯০ থেকে ৯৫% আলো গাছের পাতায় আটকে যায়, ফলে দিনের বেলাতেও অনেক জায়গা প্রায় অন্ধকারে ঢাকা থাকে। এখানে একটার নিচে আরেকটা গাছ, তার নিচে ঝোপ, তারপর লতা পাতা, এভাবে স্তরে স্তরে পুরো জঙ্গল তৈরি হয়েছে। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী অ্যামাজনে রয়েছে ৪৩০টিরও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১৩০০টির বেশি পাখি, ৪০০টির বেশি সরীসৃপ, ১০০০টির বেশি উভচর, ৩০০০টির বেশি মাছ এবং প্রায় ২৫ লক্ষ প্রজাতির পোকামাকড়। অর্থাৎ এই একটি জঙ্গলেই রয়েছে প্রায় ৫০ লক্ষের কাছাকাছি ভিন্ন প্রজাতির প্রাণী। পৃথিবীতে যত প্রাণী প্রজাতি এখন পর্যন্ত বিজ্ঞানীরা শনাক্ত করেছেন, তার প্রায় ১০%ই শুধু অ্যামাজনে বাস করে। এই জঙ্গলের একটি বড় গাছই অনেক সময় ছোটখাটো একটি চিড়িয়াখানার মতো, কারণ একই গাছে পাখি, ব্যাঙ, পোকামাকড়, এমনকি সাপও একসাথে বাস করতে পারে। অ্যামাজনের কথা উঠলেই যে প্রাণীটির নাম সবার আগে আসে, সেটি হল অ্যানাকোন্ডা। এটি পৃথিবীর সবচেয়ে ভারী সাপগুলোর একটি। একটি পূর্ণবয়স্ক অ্যানাকোন্ডা প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা এবং ওজন ২৫০ কেজিরও বেশি হতে পারে। অদ্ভুত ব্যাপার হল, অ্যানাকোন্ডা বিষধর নয়। তারা শিকারকে বিষ দিয়ে নয়, বরং শক্ত করে পেঁচিয়ে ধরে ধীরে ধীরে শ্বাস বন্ধ করে হত্যা করে। শিকার যত বেশি নড়াচড়া করার চেষ্টা করে, অ্যানাকোন্ডা তত শক্ত করে পেঁচিয়ে ধরে। এই জঙ্গলে শুধু বড় প্রাণীরাই ভয়ঙ্কর নয়, এখানে এমন কিছু ছোট প্রাণীও আছে যেগুলো মারাত্মক যন্ত্রণাদায়ক হতে পারে। তার মধ্যে একটি হল বুলেট অ্যান্ট। এই পিঁপড়ার কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে অনেকেই এটাকে গুলির আঘাতের মতো ব্যথা বলে বর্ণনা করেন, তাই এর নাম হয়েছে বুলেট অ্যান্ট। যারা এর কামড় খেয়েছেন তারা বলেন, মনে হয় যেন গরম লোহার রড শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হল, এই যন্ত্রণা ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। অ্যামাজনের কিছু আদিবাসী উপজাতির মধ্যে এই পিঁপড়াকে ঘিরে এক ভয়ঙ্কর প্রথা রয়েছে। তাদের মতে, একজন ছেলেকে পুরুষ হিসেবে স্বীকৃতি পেতে হলে তাকে বুলেট অ্যান্ট ভর্তি দস্তানা পরে নাচতে হয় এবং সেই যন্ত্রণা সহ্য করতে হয়। অ্যামাজনের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী নদী, অ্যামাজন নদী। প্রায় ৬,৪০০ কিলোমিটার দীর্ঘ এই নদী পেরোর আন্দিজ পাহাড় থেকে শুরু হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। এই নদী পৃথিবীর সব নদীর মোট পানির প্রায় ২০% একাই বহন করে। প্রতি সেকেন্ডে প্রায় ২ লাখ ঘনমিটার পানি সমুদ্রে ফেলে। এই নদীতে রয়েছে অনেক ভয়ঙ্কর প্রাণী। তার মধ্যে একটি হল ব্ল্যাক কেইম্যান, এক ধরনের বিশাল কুমির, যা এই অঞ্চলের টপ প্রিডেটর। এছাড়াও আছে ইলেকট্রিক ইল,
এক ধরনের মাছ যা প্রায় 600 থেকে 800 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই বিদ্যুৎ যে তাহার শিকারকে অচেতন করে ফেলে। এই ভয়ঙ্কর নদীতেই 2007 সালে মার্টিন স্ট্রেল নামে এক ব্যক্তি পুরো অ্যামাজন নদী সাঁতার কেটে পার হওয়ার রেকর্ড গড়েছিলেন। তার এই যাত্রা সম্পন্ন করতে লেগেছিল 66 দিন। অ্যামাজনের গভীরে আরেকটি বিস্ময়কর নদী রয়েছে, যার পানি সব সময় ফুটতে থাকে। তার নাম সানাই তিম্পিস্কা। এখানে পানির তাপমাত্রা প্রায় 90 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। অ্যামাজন জঙ্গলে এখনও প্রায় 500টির মতো আদিবাসী উপজাতি বসবাস করে। এর মধ্যে অনেক উপজাতি আজও আধুনিক বিশ্বের সাথে কোনো যোগাযোগ রাখে না। 20 শতকের শুরুতে ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট বিশ্বাস করতেন অ্যামাজনের গভীরে একটি হারিয়ে যাওয়া প্রাচীন শহর রয়েছে। তিনি এর নাম দিয়েছিলেন লস্ট সিটি অফ জেড। 1925 সালে তিনি সেই শহর খুঁজতে জঙ্গলে প্রবেশ করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তিনি, তার ছেলে এবং তাদের ভাগ্যে কী ঘটেছিল তা আজও রহস্যই রয়ে গেছে। অ্যামাজন কোনো সাধারণ জঙ্গল নয়। এটি এমন এক জায়গা যেখানে প্রকৃতি এখনও মানুষের আগে কথা বলে। এখানে অসংখ্য রহস্য লুকিয়ে আছে, আর অনেক মানুষ সেই রহস্য খুঁজতে গিয়ে নিজেরাই ইতিহাস হয়ে গেছে। হয়তো এই কারণেই আজও অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি হয়ে রয়ে গেছে।